মহাশিবরাত্রির জন্য রইল আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি বনশ্রী নিয়ে এসেছি ছোট্ট একটা নতুন ব্লগ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা আজকে নতুন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো শিব পুজোর দিন কী কী রান্না হলো আর কোথায় কোথায় গেলাম সেগুলোই তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো তাহলে ভিডিওটা শুরু করি। ঘুম থেকে উঠে সোনামা আজকে বলছে যে সে নাকি উপোস করবে। তো তারপরে সকাল থেকে ছিল না খেয়ে, তারপরে তখন 11:30-12টা বেজে গেছে। তখন সোনামাকে বললাম যে ভাত না খেলেই হলো, তাহলে রুটি খাও। তারপরে রুটি করে দিলাম আর বেগুন ভাজা, সেটাই ও খেয়ে নিয়ে তারপরে ও পুজোর উপোস থাকবে। তো সেই জন্য সকালবেলা ওকে রুটি আর বেগুন ভাজা করে দিলাম, ও এটাই খেয়েছে। আর 11:30টার মতো ও উপোস কিন্তু ছিল। তারপরে সকালে খাওয়া শেষ করে চলে গেলাম দুপুরে রান্না, কারণ পুজো আছে। তো করে নিলাম যেহেতু নিরামিষ, টমেটো চাটনি, বাঁধাকপি আর করলাম ডাল, আর একটা করলাম হচ্ছে ভাজা। তো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে তারপরে স্নান করে তারপরে চলে গেলাম পুজোর কাজে। তো বর গেছে আবার মর্নিং ডিউটি, তো সেই জন্য বর আসবে, এই জন্য রান্নাটা আগে সেরে নিলাম। রান্না সেরে নিয়ে তারপরে চলে গেলাম ঘরে পুজোর কাজে। আগে ঘরের পুজোটা আগে দিয়ে নিলাম, তারপরে পুজো শেষ করে তারপরে মা আর মেয়ে মিলে রেডি হয়ে এখন যাব হচ্ছে মন্দিরে জল ঢালতে। তো যেহেতু সকালবেলা বরের মর্নিং ডিউটি ছিল, বর এসেছে, তারপরে বরকে খাইয়ে বাড়ির পুজো সেরে তারপরে মা মেয়ে মিলে রেডি হয়ে পড়েছি। আর ছেলেকে বললাম যে আমাদেরকে একটু নিয়ে চল। তো সোনামা দেখো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ছেলে আমাদেরকে স্কুটিতে করে নিয়ে গেল সামনের মন্দিরে। তো সেখানে গিয়ে আমরা মা মেয়ে দুজনে মিলে পুজোটা দিয়ে নিলাম। তো পুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে সোনামা তারপরে জিদ ধরেছে যে তারপরে সোনামার নাকি চকলেট লাগবে। আমি তো টাকা নিয়ে যাইনি, তো সেই জন্য তার পাপাকে আবার ফোন করা হয়। তারপর পাপা আসে, তারপরে পাপা তাকে আবার চকলেট কিনে দেয়। তো এই মন্দিরটাই কিন্তু আমি সব সময় যাই, মানে আমার বাড়ির সামনেই, খুব একটা দূরে না। তো আমি ছেলের বার্থডে তারপরে মেয়ের বার্থডেতে দেখবে তোমরা কিন্তু অনেক আমার এই মন্দিরের ভিডিও তোমরা দেখেছো, কারণ আমি বার্থডেগুলো যখন থাকে তখন আমি ছেলে আর মেয়েকে নিয়ে যাই, আর বার্থডের দিন আমি কিন্তু ওদেরকে দিয়ে শিবের মাথায় জল ঢালাই, আর আমি নিজেও ঢালি, আর ঠাকুরের কাছে প্রে করে আসি যে নতুন একটা বছর পড়লো, ওদের জন্য সব ভালো থাকে। সেজন্যই আমি পাশে যে মন্দির, তবে মানে যবে থেকে আমরা এইখানে গেছি তবে থেকে এই মন্দিরটাতে আমি যাই পুজো করি আর অনেক শান্তি পাই। আর এই মন্দিরে মানে জল ঢালা শেষ করার পরে তো ভেবেছি যেখানে আরেকটা কালী মন্দির, যেখানে আমি তোমাদের অনেক ভিডিও দেখেছি, ওখানটাও আমি যাই। তো ভাবলাম যে যেহেতু আমার বর চলে এসছে বাইক নিয়ে, তো ভাবলাম তাহলে এই পুজোটা দেওয়া শেষ করে তারপরে ওই মন্দিরে যাই। তারপর ওই মন্দিরেও আবার বাৎসরিক পুজো ছিল, তো ভাবলাম তাহলে সেখানেও যাই, ওখানেও শিবলিঙ্গ আছে, তো এখানে একটু পুজো দিয়ে আসি। তো এখানে পুজোটা আমি পুজোটা করছি, আর আমার ছেলে আমাকে একটু ক্যামেরাটা করে দিচ্ছে। আর বললাম তো যে মেয়ে জিদ ধরেছে চকলেট খাবে, তো ওরা বাবা আর মেয়ে মিলে চলে গেল চকলেট কিনতে। তারপরে চকলেট কিনে নিয়ে এসে ছেলেকে বললাম যে তুই বাড়িতে চলে যা। তারপরে আমরা বরের সঙ্গে মা মেয়ে মিলে চলে গেলাম মন্দিরে। তো ছিন্নমস্তা মন্দিরে, ওখানে পাশে শিবলিঙ্গ ছিল, সেখানে পুজো দিয়ে নিলাম। তো পুজো দেওয়ার পরে তারপরে চলে গেলাম ওখানে পাশেই ছিন্নমস্তা মন্দির, সেই মন্দিরে আবার বাৎসরিক পুজো হচ্ছে। তো ভাবলাম যে সেখানে যখন চলেই এসেছি তো মন্দিরেও যাই, গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো পাশে যে শিবলিঙ্গটা ছিল এখানেও কিন্তু আমি যাই মাঝে মাঝে। তো এখানে পুজোটা শেষ করে নিলাম, আর পুজো শেষ করে তারপরে এখন যাব হচ্ছে ছিন্নমায়ের ওখানে। আর এখানে দেখো মানে বটগাছের তলায় এত শিবলিঙ্গ আছে, আর তার সঙ্গে এত বেলপাতা ফুল দিয়ে ভরে যাচ্ছে না। তো পাশে একটা বউকে দেখলাম যে বালতি করে নিয়ে এসে সব ফুল বেলপাতাগুলোকে তুলে তুলে নিয়ে যাচ্ছে, মানে জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছে, তাহলে জল ঢালতে সুবিধা হবে। তারপরে চলে গেলাম এই যে ছিন্নমায়ের মন্দিরের কথা যে বললাম, সেই ছিন্নমায়ের মন্দিরে, সেখানে গিয়ে একটু পুজো করে নিলাম। তারপরে চলে এলাম বাড়িতে এসে আমি যে আমার শিব ঠাকুরের একটা বই আছে, যেটা হচ্ছে আপদ উদ্ধার একটা নামে বই, সেই বইটাকে আমি সবসময় পুজো দিলে পড়ি, সেই বইটা পড়ে নিলাম। পড়ে নিয়ে সবাই বড়োদেরকে প্রণাম করে তারপরে আবার সন্ধ্যাবাতি, মানে সন্ধ্যায় হয়ে গেছে, সন্ধ্যা শেষ করে তারপরে ঠাকুরের প্রসাদ একটু মুখে দিয়ে তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে তো খিচুড়ি খাওয়া হলো না, তো ছেলে আবার বলল যে বাবা খিচুড়ি খাওয়া হলো না। তো আমার বর বলল যে তাহলে আমি খিচুড়িটা বানাই। তো আমার বর কিন্তু খিচুড়িটা কিন্তু তারপরে রাতে তৈরি করলো, আমি আর কিছু করিনি, আমার বরেই করেছে। আর দুপুরবেলার বাঁধাকপি ছিল, এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া হলো। তো খিচুড়িটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল।
তো এটাই আমাদের রাতের বেলার খাওয়া দাওয়া। আর তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।